মাটির টানে মনের গভীরে আজকের হারিয়ে যাই, আসুন বাউলের সেই গভীর সুরে। ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। রাধা নাম নিলে মুখে এ মনে শান্তি মেলে, রাধা নাম নিলে মুখে এ মনে শান্তি মেলে, পূর্ণ হয় মনস্কাম। চলো যাই বৃন্দাবন ধাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। আমার রাধা রানী প্রেম দিওয়ানি, অষ্ট সখীর শিরোমণি। আমার রাধা রানী প্রেম দিওয়ানি, অষ্ট সখীর শিরোমণি। তাই গাইলে এই মধুর রাধা নাম, গাইলে এই মধুর রাধা নাম, আসবে ছুটে স্বয়ং ঘন শ্যাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। রাধা নামে যদি ভাষাও তরি, স্বয়ং কৃষ্ণ হবে নাই কাণ্ডারি। রাধা নামে যদি ভাষাও তরি, স্বয়ং কৃষ্ণ হবে নাই কাণ্ডারি। তাই ভজন বলে নাও গো রাধা নাম, গৌর বলে নাও গো রাধা নাম, এই নামেতেই পাবে গোলক ধাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন ধাম। রাধা নাম নিলে মুখে এ মনে শান্তি মেলে, রাধা নাম নিলে মুখে এ মনে শান্তি মেলে, পূর্ণ হয় মনস্কাম। চলো যাই বৃন্দাবন ধাম। ভক্তি ভরে নাও গো রাধা নাম, চলো যাই বৃন্দাবন।
ভক্তি ভরে নাও গোরা ধানাম চলো যাই বৃন্দাবন ধাম চলো যাই বৃন্দাবন ধাম চলো যাই বৃন্দাবন ধাম চলো যাই বৃন্দাবন পাবনা জানি তোমার ওগো তবু ভালোবেসে যাব যত ব্যথা দেবে গো আমার ওগো এ বুকেতে নীরবে সইব
চোখে দেখি শুধু আধার। এ আধার কেমন যে কাটাবো, পাবো না জানি তোমায় গো, তবুও ভালোবেসে যাবো। যত ব্যথা দেবে গো আমায় গো, এ বুকেতে নীরবে সইব। বলবো না ভালোবাসো, বলবো না গো ভালোবাসো, ভালোবেসে জীবনে কাটাবো, পাবো না জানি তোমায়, তবুও ভালোবেসে যাবো। যত ব্যথা দেবে গো আমায় গো, এ বুকেতে নীরবে সইব। তবুও ভালোবেসে যাবো, এ বুকেতে নীরবে সইব। তবুও ভালোবেসে যাবো, তবুও ভালোবেসে যাবো, তবুও ভালোবেসে যাবো। নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি। আমায় ভুলে গেছো বন্ধু, সুখী আছো ভালোই আছো জানি, ও সুখী আছো ভালোই আছো জানি। নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি। নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি। নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি, ও নীরবে নীরবে কাঁদি আমি। প্রিয় বন্ধুরে, আমি তো আকাশে সামনের পাশে ঝলমল করে তারা, বলি আমার কেহ নাই রে বন্ধু, শুধু তুমি ছাড়া। তুমি দয়াময়ী হইও রে বন্ধু, দয়াময়ী হইও। আর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও।
পর্বতের চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া আরে ও বন্ধু রে সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গোড়ায় হইও রে বন্ধু নায়ের গোড়ায় হইও অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও তুমি দাগা দিবার সায়ো রে বন্ধু দাগা দিবার সায়ো অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু সইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু সইতে পারবো না তুমি দাগা দিবার সায়ো রে বন্ধু দাগা দিবার সায়ো অন্তরে অন্তর মিশায়া অন্তরে অন্তর মিশায়া অন্তরে অন্তর মিশায়া অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও তুমি অন্তরে অন্তর মিশায়া পীড়িতের গান গাইও দরদিয়া রে দরদিয়া রে আমি জানতাম না রে পাথরে গড়া তোমার মন তুমি কারো কোনো দিনও আমার হও না রে আমি না জানি সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলে রোপণ করিলাম না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম
ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। বুঝি না ভাবি নাই তো আমার জীবন সুখের লাগে না, প্রেম করিবার পরে বুঝি আগে বুঝি না, দুঃখী যারা বুঝবে দুঃখী যারা বুঝবে নিশ্চয় কেন তিলে 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 শেষ হইলা, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভালোবাসার মূল্য সাজাইতে পারলাম না সুখের সমতুল্য, এই জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। রাসেল তোমার প্রেম ভিখারি, অন্ধ রাসেল তোমার প্রেম ভিখারি, খুঁজি জীবন চলার সাথী না পেলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। দরদিয়া রে দরদিয়া
অপূর্ব সুন্দরী, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ও তোমার মনে চাইলে আয়ো হো বন্ধু, বন্ধু আমার হো পারি। একটু তালে তালে হয়ে যাক, বসে বসে সময় দিলে। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাহিলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাহিলে আইও বন্ধু আমারও বাড়ি। আমি একটা বাউল মানুষ, আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, তোমার কাকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার কাকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি। আরে কাকা, তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আজকে সুন্দর কিছু গান নিয়ে চলে এসেছি, বাউল গান, যেগুলো আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। আমাদের বাউল গানগুলো যখন আমরা শুনি, এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বাউল গানগুলো শুনবেন, যার সুর এত সুন্দর, যার সুরের কথা শুনলে আপনার হয়তো পুরনো দিনের কিছু স্মৃতির কথাও মনে পড়ে যেতে পারে। আর সেই সঙ্গে দেখা যাবে এই বাউল গানগুলো শোনার সঙ্গে সঙ্গে ওর গভীরে এমনভাবে, এই বাউল গানের সুরের গভীরে এমনভাবে আপনি হারিয়ে যাবেন, যে ক্ষেত্রে কিনা আপনি হয়তো পুরনো দিনের যেমন অনেক স্মৃতি খুঁজে পাবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক কিছু হারিয়ে যাওয়ার স্মৃতি মনে করতে পারছেন, এবং পুরো সময়টা আপনি 1 ঘন্টা ধরে ওই বাউল গানটা শোনার পর আপনার যে মনের মধ্যে হাজার দুঃখ কষ্ট, সেটাও একসময় কখন দূর হয়ে গেছে সেটা হয়তো আপনি জানেন না। তো বাউল গানগুলো শুনবেন, আমি যে সকল বাউল গানগুলো দেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, সেই বাউল গানগুলোর মধ্যে ভীষণ সুন্দর মনোরম কিছু গান দেওয়া আছে, যেখানে দেখা যাবে আমরা প্রতিনিয়ত যেভাবে দুঃখ কষ্টর মধ্যে যেভাবে নিজেদের জীবনযাপন করছি, মানুষ দেখুন, মানুষ জীবনেই দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আনন্দ থাকবে। সেই ক্ষেত্রে আমরা যখন এই মনুষ্য জীবনে জীবনযাপন করতে গিয়ে যেমন সুখের পর মানে দুঃখ আসে, যেমন রাতের পর দিন আসে, সেই রকমই মানুষ জীবনে আমরা বাঁচতে গেলে সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই বাঁচতে হবে। দেখা যাবে অনেক দুঃখের মুহূর্ত অনেক কিছুর মাধ্যমে আমরা ভুলে থাকতে পারবো, যেমন কোনো প্রিয় মানুষ, যেমন কোনো আপন মানুষ যাকে আপনি ভীষণ পরিমাণে ভালোবাসেন, দেখবেন, বা যেই জিনিসটা আপনি ভীষণ পরিমাণে ভালোবাসেন, দেখবেন আপনার মনে হয়তো হাজার কষ্ট আসছে, সেই সময় আপনি যদি
যদি ওই সময়টা, ওই যে কথাগুলো মানে কথাগুলো, ওই যে কষ্টের কথাগুলো, ওই যে অন্ধকার জগৎটা আপনার সামনে ভেসে আসছে, আপনার এই সব এমন কিছু দুর্বলতার জায়গা আছে, সেই সব জায়গাগুলো আপনি মনে করবেন। যেমন অনেকেই আছে গান শুনলে মন শান্ত হয়ে যায়, তেমনই অনেকেই আছে দেখা যাবে কাউকে দেখলে তার মন শান্ত হয়ে যাবে। যখন আপনি প্রচুর পরিমাণে কষ্ট পাবেন, যখন একেবারে দিশেহারা আপনি হয়ে যাচ্ছেন, তখন দেখবেন সেই জিনিসগুলো আপনি খোঁজার চেষ্টা করবেন। কোন জিনিসগুলো? যেইগুলো আপনি ভীষণ পরিমাণে ভালোবাসেন, এবং অনেক সময় দেখা যাবে আপনি মনের ভেতরে সেই জিনিসগুলোকে আকর্ষণ করছেন, সেই জিনিসগুলোকে আপনি মনে করার চেষ্টা করবেন, সেই জিনিসগুলোর গভীরে আপনি যাওয়ার চেষ্টা করবেন। যেমন অনেকেই আছে গান শুনলে মন শান্ত হয়ে যায়, মনটা হালকা হয়, সেই জিনিসগুলো সেই সময় নিয়ে আসবেন। কোনো নেগেটিভ চিন্তাভাবনা না করে দেখবেন মনের মধ্যে যখন প্রচুর পরিমাণে কষ্ট আসবে, দুঃখ আসবে, তখন অনেকেই আছে গানের মাধ্যমে ভালো হয়ে যায় তাদের মন। অনেকেই আছে প্রিয় মানুষ, অনেকেই আছে একটা কোনো মানুষকে পছন্দ করে, অনেকেই আছে অনেক ভালোবাসার মানুষ আছে, ছেলে মেয়ে স্বামী সন্তান, তাদের মুখের দিকে তাকালেও সেই সময়টা কিন্তু অনেকটাই মন শান্ত হয়ে যায়। তবে আপনাকেও সেটাই বলবো যে যখন কাউকেই আপনার কাছে পাবেন না, বিশেষ করে একটা কথায় আছে না যে যখন আপনার ডাক শুনে কেউ আসবে না, তখন কিন্তু আপনাকে একলাই যেতে হবে। সেই একলাই যাওয়ার চেষ্টা করুন। আপনার দুঃখের কথা কাউকে কখনো জানানোর চেষ্টা করবেন না। কারণ আপনার ওই দুঃখের জায়গাতে সবসময় ওই ব্যক্তি আঘাত দেওয়ার চেষ্টা করবে। তো সেই দুঃখ কষ্টগুলো দূরে রেখে সবার সঙ্গে হাসি আনন্দে নিজের জীবনযাপন করার চেষ্টা করুন। যখন আপনি মনের মধ্যে কোনো রকম কোনো দুঃখ কষ্ট কোনো কিছু পাবেন, তখন এটাই চিন্তা ভাবনা করুন, কোনো গান শুনুন, কোনো আপনার ছেলে কিংবা মেয়ে, আপনার স্বামী যারা চোখের সামনে থাকলে আপনি সেই মুহূর্তটা নিজেকে তাদের সঙ্গে ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিতে পারবেন, সেই জিনিসগুলো আপনি করুন। কোনো নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। সেই নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে কিন্তু খারাপের দিকে নিয়ে যাবে। কোনো ভালো আপনি পথ খুঁজে পাবেন না। যখন দেখবেন কোনো কিছুর মাধ্যমে আপনার সেই দুরবস্থা, সেই সময়টা আপনি কাটিয়ে ফেলেছেন, তারপর দেখবেন আপনার কাছে সোজা পথ খোলা আছে, যেই জায়গায় আপনি সোজাভাবে যেতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু সেই মুহূর্তটা আপনি যে করে হোক না কেন পার করুন। সেই ক্ষেত্রে বলছি অনেকেই গান শুনে কিন্তু নিজেদের মনের অনেক কষ্ট দূর করে ফেলতে পারে। আমি তাদেরকে এটাই বলবো যে যখন মনে অশান্তি শুরু হবে, অনেক কষ্টের শুরু হবে, অনেকেই আছে অনেক প্রচুর পরিমাণে দিনের পর দিন কষ্ট ভোগ করছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা একদমই টেনশন নেবেন না। গান শুনুন, সন্তানদের কাছে যান, স্বামীর কাছে যান, আপনাদের মনের কষ্টটা তাদের সঙ্গে ভাগ করার চেষ্টা করুন। দেখবেন সেই মুহূর্তটা যদি আপনি কোনো রকম ম্যানেজ করে পার করে ফেলেন, তাহলে আপনি যে টেনশনে ভুগছেন, যে চিন্তাতে ভুগছেন, তার সঠিক রাস্তা আপনি নিজেই দেখতে পাবেন। তো আমি ভিডিওর মাধ্যমে এটাই প্রকাশ করার চেষ্টা করছি যে আমাদের মনুষ্য জীবনে মানে সুখ শান্তি সমস্ত কিছু নিয়ে, দুঃখ কষ্ট সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এই জীবনটা। সেই দুঃখের মাঝে যখন আপনি একা হয়ে যাবেন, তখন কিন্তু অবশ্যই গানটা শোনার চেষ্টা করবেন। দেখবেন অনেকটা আপনি ফ্রি হয়ে যাবেন। তো আমি এটাই বলবো যে কোনো কিছু যদি মনে করি, কোনো কিছু যদি কষ্ট পান আপনারা, তাহলে অবশ্যই কারো না কারোর সঙ্গে শেয়ার করবেন। তবে এমন কারোর সঙ্গে শেয়ার করবেন আর এমন কোনো গোপন গভীর কথা তাদের সঙ্গে শেয়ার করবেন না, যারা ওই দুর্বল জায়গাতে আপনাকে বারবার আঘাত করবে। তাই কষ্টের কথা কখনো কারো কাছে শেয়ার করলে কখনো কোনো সুফল পাবেন না। বারবার ওই কথাগুলো আপনার মাঝে, আপনার সামনে ওই ব্যক্তিটা ওই কথাগুলো নিয়ে এসে আপনাকে বারবার মনে করিয়ে দেবে আপনি প্রতিনিয়ত কোন পরিবেশে বাস করছেন। তাই বলছি মনের কষ্ট মনের মধ্যে থাকুন আর নিয়ে থাকুন, আর সেই জিনিসগুলো মন থেকে মুছে ফেলার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে, যেগুলো থেকে আপনি হয়তো প্রতিনিয়ত চেষ্টা করবেন যে কিভাবে আপনি এই পথ থেকে বেরিয়ে যাবেন। তাই আপনি সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করুন। মানে সত্যি কথা বলতে আমাদের বিশেষ করে আমরা যে সাধারণ বাড়ির মেয়েরা শুধু নয়, অনেক অনেক
ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই বলছি, তারা দেখা যাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দুঃখ অনুভব করছে, কষ্ট অনুভব করছে, যেগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। অবশ্যই কারোর সঙ্গে শেয়ার করার আগে এমন কিছু গভীর বা এমন কিছু গোপনীয়তা কথাগুলো আপনি কারো কাছে বলে ফেলবেন না, যে ক্ষেত্রে দেখা যাবে আপনার ওই কথাগুলো শুনেই আপনার মানে মনে শান্তির উদয় দেওয়ার থেকেও অনেক গভীর, অনেক কষ্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনাকে এটাই বলবো যে নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার আগে আপনি এটাই শুধু করুন যে কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার আগে সেই মানুষটা কেমন, সেই মানুষটাকে চিনে নিন। তবুও যতই গভীর হোক না কেন সেই মানুষটার সঙ্গে সম্পর্ক, আপনার যে গভীর এবং ব্যক্তিগত যে কষ্টটা, সেটা কখনোই ওনার সঙ্গে শেয়ার করবেন না, কারণ উনি শুধু আপনাকে আঘাতই করার চেষ্টা করবে। যখনই দেখবেন সমাজকে যে আপনার কথাগুলো জানাচ্ছেন না, আপনার কষ্টের কথাগুলো জানাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাবে সমাজকে জানিয়ে আপনি অনেকটা হালকা হয়ে গেছেন। কিন্তু সেটা কত সময়ের জন্য সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। আর সেটা যদি সীমিত সময়, অল্প সময়ের জন্য হয়, তাহলে কিন্তু আপনাদেরকে এটাই করতে হবে যে পরবর্তীতে আপনি ওই কথাগুলো হয়তো ওই ব্যক্তিকে বললেন, সেটা সীমিত সময়ের জন্য যদি হয়, ওই ব্যক্তি পরবর্তীতে আপনাকে আঘাত দেবে, তখন কিন্তু ওই কথাগুলো আপনি আর ওনার কাছ থেকে ফিরিয়ে নিতে পারবেন না। তাই কাউকে কোনো কিছু না বলে আপনার নিজের সমাধান আপনি ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করুন। সেই কারণে আপনাকে আমি একটাই উপদেশ দেব যে কখনো মনে অশান্তি থাকলে থাকতে পারে, সেটা আপনি সেই মুহূর্তে না সলভ করে আপনি শান্তিভাবে, সুস্থ মাথায় শান্তিভাবে আপনি কোনো একটা সময় ভাবুন, অবশ্যই সেই পথটা পেয়ে যাবেন। কিন্তু সেই সময়টা এমন একটা গভীর সময় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সেই সময়টা আপনারা যদি কিছুটা সময় নিজের আপনজনদের সঙ্গে কাটিয়ে দিতে পারেন, তাহলে ওই সময়টা হয়তো সবার কাছ থেকে অনেকটা হালকা বা ছোট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা গানগুলো শুনবেন, দেখবেন ভীষণ পরিমাণে শান্তি পাবেন। প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমি বাউল গান নিয়ে আসি, তো আপনারা দেখবেন, আর দেখলে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমি অনেক কথাই বলছি, আর বিশেষ করে তাকাতে পারছি না, এমন একটা ব্যাপার যে এখন মানে প্রচুর পরিমাণে রোদের তাপ, সেই কারণে আমরা কিন্তু এই গরমে ভিডিও বানাতে পারছি না। আর সেই ভিডিও বানাতে গিয়ে দেখা যাচ্ছে মানে একটু ছায়াতে বসলেও এখানে প্রচুর পরিমাণে রোদটা যেটা আমার একেবারে মুখে এইভাবে পড়েছে, যার ফলে আমি তাকাতেই পারছি না। এই জন্য কথা বলতে বলতে আপনাদের সামনে হয়তো চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা ক্ষমা দৃষ্টিতে আমার ভুলগুলো ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।